বেড়ানোর থেকে ফিরে সকালবেলা উঠে বসে গেছি সমস্ত গাছগুলো পরিচর্যা করতে, ডান্ডা মান্ডা নিয়ে গাছগুলোকে সব খুঁড়িয়ে খুঁড়িয়ে পরিষ্কার করব। নালে না সার দিলেও মানে সারটা ঠিক হয় না, একটু দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে দিলে তখন সারগুলো ভেতর পর্যন্ত যায়। সব গাছগুলোকে একটু খুঁড়িয়ে নিয়ে এই সারটা নিয়ে একবারে বসেছি। এই গাছগুলো এখন আমার প্রাণ হয়েছে গো। অনেক দিন ধরে সারগুলো দেওয়া হচ্ছে না, জানো তো, কারণ বেড়াতে গেলাম দিন সাথে, তারপরে শরীর খারাপ হলো, তাতে আর অনেক দিন ধরেই সারটা প্রায় আমি 15 দিন বাদে বাদেই সারটাগুলো দিই, কিন্তু এটা আর দেওয়া হয়নি। এই গাছের পরিচর্যা করতে এত ভালো লাগে না, তারপরে যখন গাছগুলো ফুল হয় না তখন খুব মন খারাপ লাগে, জানো না। গাছগুলো দেখতে একদম বিশাল বড় বড় হয়ে গেছে, কিন্তু তাতে ফুলের দেখা নাই। সব গাছগুলোতে এবার সার দেওয়া হয়ে গেল, এবার জল দেব। সার না দিলে না গাছগুলো কিরকম একটু নিস্তেজ নিস্তেজ হয়ে যায়। তোমাদের গাছের পরিচর্যা দিয়ে দিনটা আজকে শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো গো? আমি আছি মোটামুটি, এখন আমি ঠিকঠাকই আছি, কিন্তু আমার কর্তার শরীরটা খুব একটা সেট নেই। কি বলো তো, প্রচণ্ড তো উইক হয়ে গেছিল, তারপরেই চলে গেলাম বেড়াতে, বেড়ানোর পর গিয়ে ব্যথাগুলো প্রচণ্ড বেড়ে গেছে, তাতে আরেকটু উইক হয়ে গেছে। ওই আর কি চলছে। তাও ও খুব স্টেডি বলে, আমি হলে শোয়া হয়ে যেতাম। সবগুলো তো সার দেওয়া হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো একবারে, জলটাও একবারেই দিয়ে একবারে। পশ্চিমের বারান্দাগুলো সব করলাম, এবার দিয়ে পূবের বারান্দাগুলো করব। দেখতে থাকো সারাদিন আমি কি কি করি। এবার আমার ছেলে মেয়েদের লুকসগুলো দেখো, সব সার দেওয়ার পর। সব টেনের বেল ফুল গাছের সমানে শীতের পাতা পড়ে যাচ্ছে, দেখো পাতা পড়ে বারান্দা ভরে যাচ্ছে একদম। বেল ফুল গাছটাও বিশাল বড় হয়ে গেছিল, এখন পাতা ঝরে ঝরে। এই গাছটাও খুব তরতাজা হয়েছে। তাও তো বাড়িতে ছিলাম না বলে 2-4 দিন জল কম পড়েছে, তাও ঠিকঠাকই আছে। মেয়ে ছিল না, মেয়ে থাকলে মেয়ে দেয়, মেয়ে বাড়ি এসছে যেই, মেয়েরও হসপিটালে ডিউটি ছিল, যার জন্য ও দিতে পারেনি। ও বাড়িতে আসার পরেই জল দেওয়া শুরু করে দিয়েছে। এবার পূবের বারান্দায় যাব, ওখানের গাছগুলোতেও সব সার দেব, একটু খোঁড়াবো, জল দেব। আজ সকালে আমার গাছ পরিচর্যা, রান্নার বিশেষ তাড়া নেই। পূবের বারান্দার গাছগুলোতেও সব সার দিয়ে দিচ্ছি। স্নেক প্ল্যান্টটা মনে হচ্ছে কি এটার একটু বড় কিনলে ভালো হতো, টবটা এত ছোট হয়ে গেছে আর এত ঘন হয়ে গেছে গাছটা,
ঘিঞ্জি হয়ে গেছে, মানে কিছু দেওয়াটাও মুশকিল হয়ে যাচ্ছে। অ্যাংলোনিয়ামটাতেও ভালো পাতা টাতা বেরিয়েছে, সার দেওয়াও যাচ্ছে। সার টার দিতে দিতে না অ্যাংলোনিয়ামের টব একদম ভর্তি হয়ে গেছে। সবগুলোতে এক মুঠ করে দিয়ে দিচ্ছি। মানি প্ল্যান্টটার অবস্থা দেখো, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে। মানি প্ল্যান্টটা বেশ ঠিকঠাকই বাড়ছে, চারদিকে ডালপালা ছড়িয়ে গেছে। এগুলো কি করলে যে মানে বাউনি করে দেওয়া যাবে তাই ভাবছি, ছড়িয়ে যাচ্ছে। গ্রিলের ভেতর দিয়ে ভাবছি, গ্রিলের ভেতর দিয়ে দিলে এখান দিয়ে আবারও বেয়ে চলবে। এবার এই গাছটাতে দেবো একটু সার, ব্যাস সবগুলোতে সার দেওয়া কমপ্লিট। এবার জল দেব। সকাল থেকে উঠেই না ভেবে নিই কোনটায় কি করব, আজকে কি করব। আজকে সকাল থেকে ভেবে নিয়েছি যে গাছগুলোতে সার টার দিয়ে একটু পরিচর্যা করব আজকে। না ভেবে নিলে না বুঝতে পারি না কখন কি করব। সব সার দিয়ে জল দিয়ে দিলাম একবারে, জলও দেওয়া হয়ে গেল, সারও দেওয়া হয়ে গেল। এবার 3 তলার গাছে যাব। এক এক করে, আমার পরিবার বিশাল, দুটো করে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। গাছগুলোকে দেখলে যে কি আনন্দ লাগে না গো, এসে বারান্দায় বসে থাকি। এরিকাটায় এসছি, এবার এরিকাটায় জল দেব, একটু সার দেব। টগর ফুল গাছও মোটামুটি যেই কুড়িগুলো ফোটার মতন মোটামুটি ফুটছে, এটাতেও একটু সার দেব আর জল দেব। ফুল গাছটাতে একটু সার দিয়ে দিই। এরিকাটাতেও একটু সার দিই। এবার গাছগুলোতে একটু জল দিয়ে দেব, ব্যাস। দুটো গাছেরই আজকে আমার গাছের পরিচর্যা তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু। সবসময় তো আর সব কিছু শেয়ার করা যায় না, ভাবলাম আজকে গাছগুলোকে নিয়ে বসবই যখন, তোমাদের সঙ্গে একটু দেখাই। টগর ফুল গাছে মোটামুটি প্রতিদিনই 5টা 6টা 2টো 3টে করে ফুল হচ্ছে, মানে যে কটা কুড়ি হচ্ছে সে কটাই ফুল হচ্ছে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার বাড়িতে প্রথমে 2টো গাছ নিয়ে শুরু করেছিলাম, এখন 10-12টা গাছ হয়েছে। এই বেড়াতে যাব বলেই আরও গাছ কিনতে পারিনি। এবার ভাবছি আবার যাব গাছের দোকানে গিয়ে আবার বেশি না, আমি 2-3টে করেই যতবার কিনি 2-3টে করেই কিনি, কারণ এতগুলো এনে আমি যদি না সামাল দিতে পারি। টাটা। আজকে শুভ সকালেই শুরু, শুভ সকালেই শেষ, কারণ নাহলে ভিডিওগুলো এত বড় হয়ে যায় না, যার জন্য একটা টপিকস নিয়েই আমি ভিডিও করলাম। টাটা।